সেনাবাহিনীর হাত ধরে দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি। গত বছর একই দাবিতে সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। সে সময় দাবি পূরণ না হওয়ায় আবারও সচিবালয়ের সামনে আন্দোলনকারীরা। রোববার রাত থেকেই গণ অনশন কর্মসূচি পালন করছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবার সচিবালয়ের সামনেও গণ অনশন ও অবস্থান কর্মসূচি পালন করতে থাকেন তারা। নভেম্বরে একবার রাজপথে নামতে হয়েছে। সেই সময় আমাদেরকে তথ্য উপদেষ্টা বলেছিলেন যে তিনি আবার আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন, কিন্তু সেই আশ্বাসের কোনো বাস্তবায়ন হয়নি। 70% ওরা গ্রাম থেকে আসে, এখানে এসে হঠাৎ করে তারা মেসের খরচ, তারপর হচ্ছে তাদের ভার্সিটির একটা খরচ আছে, তারপর হচ্ছে মেসের খাওয়ার একটা খরচ আছে, মিলের খরচ, এগুলো তারা চালাতে সক্ষম না। সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের চুক্তি স্বাক্ষর, আবাসন সংকট নিরসনের আগ পর্যন্ত 70% শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করা সহ 3 দাবি ছিল আন্দোলনকারীদের। এক পর্যায়ে শিক্ষার্থীদের দাবি মেনে চিঠি দেয় শিক্ষা মন্ত্রণালয়। 15 জানুয়ারি প্রকল্পের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের আশ্বাস দেওয়া হয়। চিঠি পাওয়ার পর অনশন প্রত্যাহারের কথা জানান ছাত্রছাত্রীরা। 15 তারিখে আমাদেরকে যে আমাদের হাতে যে চিঠিটা দিয়েছে, সেই চিঠিতে তারা স্পষ্ট করে বলেছে এই কথা, এবং 70% যে আবাসন ভাতা সেটার আলোচনা করে আমাদেরকে জানিয়ে দিতে চাইছে। তবে মন্ত্রণালয়ের সভার সিদ্ধান্ত না আসা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা সহ সকল কার্যক্রম বন্ধ রেখে শাটডাউন কর্মসূচির ঘোষণা দেন তারা। যেহেতু আমাদের 3টা দাবির মধ্যে 2টা দাবি মেনে নিয়েছে, সেই জায়গা থেকে আমরা আমাদের অনশন কর্মসূচি প্রত্যাহার করছি। তবে মিটিং এর সিদ্ধান্ত পর্যন্ত এবং যতক্ষণ না আমাদের আবাসন ব্যবস্থার একটা নির্দিষ্ট চূড়া হয় ততক্ষণ পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয় শাটডাউন থাকবে। এর আগে সোমবার সকালে অনশন কর্মসূচিতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন অন্তত 20 জন। শাহাদাত অফরো, এখন ঢাকা।